আসসালামু আলাইকুম। আজকে দেখব অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই দুইটা বাক্য, এই দুইটা ওয়ার্ড থাকলে যে ওয়ার্ড যুক্ত যে বাক্য থাকে তাহলে কি হয়, খুব সহজেই শিখে নেব। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত বাক্য, এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, পরের অংশ ওয়্যার অথবা পাস্ট ফর্মে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইটের সাথে পরের অংশ হবে ওয়্যার অথবা পাস্ট ফর্ম। আর অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত বাক্যের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনাইট হয়, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। তাহলে শুধুমাত্র এই কথাটা মনে রেখে আমরা কিছু এমসিকিউ দেখি এবার, যে বিভিন্ন পরীক্ষায় আসছে। তাহলে প্রথমে রিশান ওয়ার্কস অ্যাজ ইফ হি ড্যাশ ল্যাম্প। তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর প্রথম অংশ রিশান ওয়ার্কস, এটা স্পষ্ট বোঝা যায় যে প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে পরের অংশ কী হবে? আমরা পড়ছিলাম যে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট হলে পরের অংশ ওয়্যার অথবা পাস্ট ফর্ম হবে। তাহলে এখানে ওয়্যার অথবা পাস্ট ফর্ম কি আছে? হ্যাঁ আছে, বি অপশন। আর একটা লিখছি হি টলকস অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং। তাহলে হি টলকস এটা প্রেজেন্ট টেন্স, অ্যাজ ইফ তাহলে এরপরে হবে ওয়্যার অথবা পাস্ট টেন্স। এখানে আমরা দেখছি ওয়্যার যুক্ত কোনো ওয়ার্ড নেই, তাহলে আমরা অবশ্যই পাস্ট টেন্সে যাব। তাহলে নো এর পাস্ট কী হয়? নো এর পাস্ট ফর্ম সবসময় নিউ হয়, তাহলে নিউ হচ্ছে ডিটিভ। নেক্সট হি স্পোক অ্যাজ দো হি ড্যাশ অল। হচ্ছে অ্যাজ দো বা অ্যাজ ইফের এই প্রথম অংশ হি স্পোক, তাহলে এটা পাস্ট টেন্স আছে। তাহলে আমরা পড়ছিলাম পাস্ট টেন্স হলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট যুক্ত কী হবে? হ্যাড যুক্ত থাকতে হবে। তাহলে হ্যাড কোথায় আছে? যেখানে আছে হ্যাড নো আর হ্যাড নোন। আর দুইটা অপশন আমার বোঝাই যাচ্ছে যে হবে না। এবারে হ্যাড নো এর পাস্ট কী হবে? নো এর পাস্ট ফ্রম বা নো এর পাস্টের যে পাস্ট পার্টিসিপল নোন, তাহলে আমার অপশন হবে বি হ্যাড নোন। নেক্সট জামাল ওয়ার্কড অ্যাজ ইফ হি ড্যাশ ল্যাম্প। এটা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দোর প্রথম অংশ আছে এই যে ওয়ার্কড, পাস্ট ফর্মে পরের অংশ অবশ্যই তাহলে পাস্ট পারফেক্ট হবে। অপশনে আছে ওয়্যার, বিতে ইজ, সিতে হ্যাড, ডিতে ওয়াজ। তাহলে এখানে বোঝা যায় যে এটা হবে হ্যাড।